এই যে শ্রম, মানুষের বেলায় সবচেয়ে দুঃখজনক ব্যাপার হচ্ছে, মানুষ যেমন একজন মানুষ অন্যের শ্রমকে অস্বীকার করে, শুধু অন্য মানুষের শ্রম নেই, মানুষের শ্রমের যাত্রাপথ তো দীর্ঘকালের, মহাদীর্ঘকালের যাত্রাপথ। সেই যাত্রাপথে তার সঙ্গের চরাচরের আরো অনেক জীবন প্রাণ, গরু মোষ হাতি ঘোড়া অনেক কিছু জড়িত বিজড়িত হয়ে আছে। মানুষ কিন্তু তার শ্রম সঙ্গীকে তার জীবনের যাত্রাপথে তার কথা কিন্তু স্বীকার করে নাই। কৃষক স্বীকার করে নাই শ্রমের, কিন্তু কর্মের যে সহযাত্রী গরু মোষ্টির কথা গারোয়ান স্বীকার করে নাই, ভাবে নাই। ঘোড়সওয়ার, ঘোড়া যে চালায়, হ্যাঁ, যে বোঝা টানে, তাকে কিন্তু সেও তো শ্রমদাস, তার কথা তো বলা হয় নাই। পৃথিবীতে ট্র্যাজেডি, একটা বড় ট্র্যাজেডি হচ্ছে এটা, যে রাষ্ট্রবিজ্ঞানে এবং রাষ্ট্র চিন্তায় আসলে এই ওদের কথা, শ্রমের যে দীর্ঘ সহযাত্রী, দীর্ঘকালের যে সহযাত্রী আছে, প্রাণ আছে, চরাচরের সকল প্রাণের কথা কিন্তু মানুষ ভাবে নাই, ভাবতে শিখে নাই। তো সেটা কে ভাববে? মানুষ যদি ভাবনার জায়গায় আড়ষ্ট থাকে, একেবারে জীবন বোধ বিচ্ছিন্ন থাকে, তাহলে তো শ্রমের মুক্তি কিভাবে সম্ভব? স্পার্টাকাসের কথা আমার মনে পড়ে। স্পার্টাকাস দাস বিদ্রোহের যে বীর প্রতীক, সেই স্পার্টাকাস কত বড় বীর, কিন্তু সেই স্পার্টাকাসও কিন্তু যে ঘোড়ায় তোর যুদ্ধটি করেছে, সেই ঘোড়াদের কথা সেও কিন্তু ভাবে নাই। ভাবলেও বলে নাই। স্পার্টাকাসের জীবনী, তার কাছে নিয়ে গল্প লেখাজোকা, সিনেমা দেখলাম বা সেই ঘোড়াটিকে সে কিন্তু দাস বিদ্রোহের যাত্রী হিসাবে চিহ্নিত করে নাই, করে যেতে পারে নাই। যার পিঠে চড়ে একজন দাস বিদ্রোহের নেতা, পথ প্রদর্শক, সেও কিন্তু ভাবে নাই, বলে নাই।